নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অচলাবস্থা দেখা দিয়েছে। টানা ৬ষ্ঠ দিন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন চলায় বন্ধ রয়েছে প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম। তবে মূল ফটকে কড়াকড়ি কিছুটা শিথিল থাকায় ক্যাম্পাসে প্রবেশ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। শিক্ষার্থীরা বলছেন, নতুন ভিসি নিয়োগ বাতিল সহ ৩ দফা দাবিতে তাদের আন্দোলন চলবে। তবে সকাল 11:30টা পর্যন্ত ব্লকেট কর্মসূচির সমর্থনে শিক্ষার্থীদের দেখা যায়নি। গতকাল সদর থানায় ২৫০ জন অজ্ঞাত আসামি করে মামলা হওয়ায় অনেকেই গ্রেপ্তারের আতঙ্কে রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালাবদ্ধ থাকলেও খোলা রয়েছে পকেট গেট। সকাল থেকে কিছু শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করেছেন। মূল ফটকের সামনে জ্বালিয়ে দেওয়া মোটর সাইকেলের অংশবিশেষ এখনো পড়ে রয়েছে। ফটকের সামনে বিভিন্ন আসবাবপত্র ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে রাখা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবালকে ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হলে আন্দোলন শুরু হয়। এক পর্যায়ে তারা জয়দেবপুর শিমুলতলী রাস্তা অবরোধ করে। শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের ভাইস চ্যান্সেলর ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে। তাদের মতে, ডুয়েটের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের বাস্তবতা, একাডেমিক কাঠামো ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা তুলনামূলক বেশি। এদিকে ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিবিরের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ে অরাজকতা সৃষ্টি করেছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।